দ্বিতীয় রাকাত পড়ে যে আমরা বসি, এই বসাটা নাই, কোনো হাদিসে নাই। 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রাকাত পড়েন। যে 3 রাকাত বিতির আমাদের দেশে পড়ি, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে এর মধ্যে 2টা জিনিস শুধু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিতির সালাত 1 রাকাত পড়াটাই উত্তম। আমাদের দেশে যেটা চালু আছে, এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি। আর আমরা হানাফিরা যেটা পড়ি, এটার আম দলিল আছে, খাস দলিল নাই। আমি নিজেও হানাফি, সেটা পড়ে আমি এরকম পড়তাম, কিন্তু এখন সহি হাদিস আবু হানিফা বলছেন সহাল হাদিস ফাহুয়া মাযহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে, সেটি আমার মাযহাব। বিতরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে পড়তেন। ভালো করে শুনি। বিতরের নামাজ, বিতর মানে হলো বেজোড়, বিতর মানে বেজোড়। হাদিসটা হলো ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড়, বেজোড়কে আল্লাহ ভালোবাসেন। এজন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন, যাতে সবগুলো নামাজ বেজোড়ের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। 1 রাকাত পড়তেন, 3 রাকাত পড়তেন, 7 রাকাত, 9 রাকাতও পড়েছেন। কখনো কখনো যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো 1 রাকাত পড়েছেন, কিন্তু 3 রাকাতের হাদিসটাই বেশি মশহুর, যেটা 3 রাকাত আমরা যেভাবে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 2 ভাবে। এক ভাব হলো তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে উঠে কুল হুয়াল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন। আমাদের দেশে যেটা চালু আছে, এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি, হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার, কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি। ওইতের 3 রাকাত পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে 1 রাকাত আবার পড়বে। তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই বিতর নামাজ পড়ো না, কারণ মাগরিবের প্রথম 2 রাকাত পরে বসতে হয়, এরপরে আমরা যেভাবে হানাফিরা পড়ি, আমি নিজেও হানাফি, সেটা পড়ে আমি এরকম পড়তাম, কিন্তু এখন সহি হাদিস আবু হানিফা বলছেন সহাল হাদিস ফাহুয়া মাযহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে, সেটি আমার মাযহাব। তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজবুত মনে করি, সেই জন্য আমি নিজেও এটার উপর আমল করি। যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার 1 রাকাত পড়ে এরপরে ওই যে কুনুত পড়ে আপনার সেজদার মধ্যে চলে গেলেন। জি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হাত উঠাতে হবে কিনা জানতে চেয়েছি। হ্যাঁ, হাত তো উঠাবেন। জি, হাত উঠাবেন মানে তিনি আল্লাহু আকবার বলে না, কুনুতের সময় দোয়া, ওই হাত তুলে দোয়া করবেন, এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করছেন। আচ্ছা, বিতরের নামাজের সহি নিয়ম সম্পর্কে জানতে চাই। সহি নিয়ম হলো যদি 3 রাকাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না। দ্বিতীয় রাকাত পড়ে যে আমরা বসি, এই বসাটা নাই, কোনো হাদিসে নাই। বৈঠকে 1 বৈঠকে 3 রাকাত, 5 রাকাত পড়লেও 1 বৈঠকে 5 রাকাত। সহিহ মুসলিমে রয়েছে ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির 5 রাকাত পড়লে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, শুধু শেষ রাকাতে বসতেন, 5ম রাকাতে বসতেন, মাঝখানে আর বসতেন না। আর 3 রাকাতের হাদিস আয়েশা সিদ্দিকা থেকে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওতারা বিসালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়লে শুধু 1 বৈঠক করতেন, শেষ বৈঠকটা, মাঝখানে বৈঠক করতেন না। বিতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রাকাত পড়েন, মাঝে মধ্যে 3 রাকাত পড়বেন। 1 রাকাতের হাদিসই সব, বহু হাদিস 1 রাকাতের। 1 রাকাত পড়বেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদা। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতর সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে, পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পড়ে বসতে হবে না। 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে।
যে 3 রাকাত বিতির আমাদের দেশে পড়ি, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে এর মধ্যে দুইটা জিনিস শুধু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানে এই দুইটা জিনিস ছাড়া আর বাকি সবটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেই দুইটা জিনিস কোন দুইটা জিনিস? একটা জিনিস হলো প্রথম বৈঠকও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু প্রথম বৈঠকের পরে যে হাদিসে প্রথম বৈঠকের কথা আসছে, সেই হাদিসে আসছে যে 2 রাকাত পরে সালাম ফিরাই ফেলতে হবে। সালাম না ফিরাই আপনি দাঁড়াই গেলেন, এটা সহিহ হাদিসের খেলাফ। কিন্তু আপনি 2 রাকাতের পরে বসছেন, বসে সালাম ফিরাই ফেলান, বাস আবার 1 রাকাত পড়ে নেন। 3 রাকাতেই হলো সেম, শুধু মাঝখানে একটা সালাম বেড়ে গেল। অথবা আপনি, এটা হলো একটা জিনিস, যদি আপনি সালাম না ফিরান তাহলে বসবেন না, উঠে যাবেন। আর যদি সালাম ফিরান 2 রাকাতের পর বসছেন, বসে আপনি তাশাহুদ পড়েন, দোয়া মাসুরা, দরুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, পরে সালাম ফিরে ফেলান, সালাম ফিরে উঠে 1 রাকাত পড়েন, বাস। আর যদি আপনি মানে সালাম ফিরাবেন না, তাহলে আর বসবেন না, সরাসরি উঠে যাবেন। বিতির সালাত 1 রাকাত পড়াটাই উত্তম, 3 রাকাতও পড়া যাবে। লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহ রাসূল 3 রাকাত বেতের পড়তেন, আল্লাহ রাসূল 3 রাকাত বেতের পড়তেন, শেষ রাকাতে ছাড়া তিনি বসতেন না। একটানা 3 রাকাত বেতের পড়তে হবে। মাঝখানে বসার হাদিসটি একদিকে আলেমরা জাল করেছে, আর একদিকে 1670 নম্বর হাদিসটিকে ইমাম দারাকুতনি নিজেই বর্ণনা করে নিজেই জয়ীফ বলেছেন। কিন্তু আপনি যদি হাদিসের কিতাবগুলো খুলেন, যে তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতর নামাজের তরিকা আমাদের কাছে সাহাবায়ে কেরাম বিস্তারিত বর্ণনা করেছেন, তখন 2টা তরিকা পাওয়া যায়। একটা হচ্ছে 2 রাকাত পড়ে ফেলে সালাম ফিরিয়ে ফেলানো, কমপ্লিট করে সালাম ফিরিয়ে তারপরে উঠে 1 রাকাতের নিয়ত করে এরপরে সেটাকে শেষ করা। 2 + 1, 2 এবং 1 আলাদা করে করে পড়া। তারপরে দুটোটা মিলে 3 রাকাত হলো। প্রথম 2 রাকাতকে বলে সাফা, আর দ্বিতীয় রাকাত হলো ওয়াতর, ওয়াশাফঈ ওয়াল ওয়াতর। এইভাবে এসেছে সাফা এবং ওয়াতর মিলে। আরেকটা তরিকা হচ্ছে 3 রাকাত 1 গো হবে, এক নিয়তেই হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় রাকাতের পরে আর বসা হবে না, দ্বিতীয় রাকাতের পরেই উঠে দাঁড়িয়ে যাবেন। 3 রাকাত পড়ে কুনুত শেষ করে তারপরে 3 রাকাতের সেজদার পরে একবার ফাইনাল বসা হবে আত্তাহিয়াতের জন্য, তাশাহুদের জন্য। এর আগে আর কোনো বসা হয়। বিতির নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পরে শেষে 1 রাকাত পড়বেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি, এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বেতরের সালাত পড়েছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে? আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে? হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12 রকম পদ্ধতিতে বেতের পড়তেন। একসাথে 8 রাকাত বা 9 রাকাত পড়তেন, কোনো বৈঠকে না বসে শুধু অষ্টম রাকাতে বসতেন, একসাথে 8ম রাকাতে বসে 9 রাকাত পড়তেন, একসাথে একবারে 5 রাকাত একসাথে পড়তেন, এক জায়গায় না বসে একবারে 7 রাকাত পড়তেন, বিভিন্ন ভাবে পড়তেন। বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের কোনো পদ্ধতিকে ফিক্সড করে দেননি। আর বিতির বলতে হাদিস শরীফে মূলত তাহাজ্জুদ সহ বিতিরকে বোঝানো হয়। তো এই জন্য আমরা 3 রাকাত বিতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে নিষেধ করেছেন, তোমরা লা তুতিরু বিসালাতিন লা তুশাব্বিহু বিহাল মাগরিব আও তুরু বিখামসিন আও সাবা, তোমরা 3 রাকাত বেতর পড়ো না, মাগরিবের মতো করো না, 5 বা 7 পড়ো, অর্থাৎ 3 পড়ো না, 5 বা 7 পড়ো। কিন্তু অন্যান্য হাদিসে 3 পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম এসেছে। 3 রাকাত বিতির আমরা 3 ভাবে পড়তে পারি হাদিসের আলোকে। সবচেয়ে জোরালো হলো যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার 1 রাকাতের নিয়ত করে 1 রাকাত বিতির কুনুত সহ পড়া।
দ্বিতীয় হলো 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ে উঠে দাঁড়িয়ে তৃতীয় রাকাত পড়ে, ঠিক আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ যেভাবে পড়ে, এটাও সুন্নাহসম্মত, হাদিস দ্বারা বোঝা যায় এবং সাহাবীরা আমল করেছেন, অনেক হাদিস রয়েছে। তৃতীয় হলো 2 রাকাত পড়ে দ্বিতীয় রাকাতের পরে না বসে একেবারে উঠে দাঁড়ানো, দাঁড়িয়ে 3 রাকাত পড়ে একবারে এক বৈঠকে 3 রাকাত পড়া। রাসূলুল্লাহ এক বৈঠকে 5 পড়েছেন, এক বৈঠকে 7 পড়েছেন, কিন্তু এক বৈঠকে 3 পড়েছেন এরকম হাদিস কম, তবে তাবেঈনরা পড়েছেন, সাহাবীদের কেউ কেউ পড়েছেন, এরকম পাওয়া যায়। তো 3 রকম পদ্ধতি সুন্নাহসম্মত ইনশাআল্লাহ। তবে একটা বিষয় সুন্নাহসম্মত নয়, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এর বেতর হয়নি, ওর বেতর হয়নি, ও ভালো না, ওর নামাজ হলো না, এই কথাগুলো কোনো হাদিসে পাওয়া যায় না। 3 রাকাত পড়তেই হবে, হ্যাঁ 3 রাকাত পড়তেই হবে, 3-এর কম হলে হবে না, এটা কোনোটাই হাদিস সম্মত কথা নয়। 1 রাকাত বেতের কোনো কোনো সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই আমরা এ ব্যাপারে আল্লাহর ওয়াস্তে সুন্নাহ যতটুকু উদার আমরা ততটুকু উদার হই। কেউ একটাকে গ্রহণ করতে পারেন, অন্য একটা সহিহ সুন্নাতকে ইনকার করা এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনকার করা। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন আমিন।